ভাই, এই জায়গাটা ছাড়া বেচার মতো আজকে আমার কাছে কিছুই নাই। আপনি তো জানেন যে আমি ভাইগো পিছে অনেক টাকা পয়সা খরচ করছি, আর আপনার থেকে যে টাকাটা নিছি আমি সেই টাকাটা তো ফেরত দিতে হবে। আমার তো আর কোনো ইনকামের সোর্স নাই, তাই চিন্তা ভাবনা করলাম এই জায়গাটা আপনার দিয়া যে টাকা হয় আপনার টাকা কাইটে রেখে বাদ বাকি টাকাটা ফেরত দিয়া দিতেন আমারে। আপনার থেকে যে টাকাটা নিছি আমি অনেক কয়বার বলছি, ওরা কেউ এই কথাটা গায়ে লাগায় না। আরে এটা খাইরুলের বড় ভাই না, জমি বিক্রি করতেছে, খাইরুল্লে কয়ে দিই। তার চেয়ে ভালো আপনি এই জায়গাটা নিয়ে নেন, আর আপনার টাকাটি রাখা বাদ বাকি টাকাগুলো আমারে দিয়া দেন। বাকি টাকাগুলো ফেরত দিলে এই টাকাগুলো দিয়ে আমি আপনার ভাবির চিকিৎসা করব। তোরে আগেই কইছিলাম তোরে ভাইগুলি প্রতিষ্ঠিত হইলে তোরে লাস্টে চিনবই না। কিরে, এখন কি তুই আমার কথার প্রমাণ পাইছ? তোরে তো আমি অনেক বুঝাইছিলাম, এখন দেখ তুই কি করবি। তোর বাড়ি কাজ তো মনে হয় শেষ, আর সপ্তাহের মতো লাগবো। তুই এক কাজ করিস, আগামী মাসে আমারে 20 লাখ টাকা দিস। আগামী মাসে দিতে পারবো কিনা তবে চেষ্টা করুম। ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না। ভাই আপনারা এই জায়গায় আপনাকে নতুন বাড়িটা উঠাইতেছে না, সেই বাড়িটা আপনার ভাইয়ে মোশারফের কাছে বেচ চালাইতেছে। হয় কি কর, ভাইয়া জমি বেচ চালাইতাছে। ভাই তাড়াতাড়ি চলেন। ভাই জমি বিক্রি করতে আছে, চল তো যাই দেখি। ওই চল তো দেখি। আরে এর কত বড় কলিজা, আমাকে জমি বেচ চালাইবো। ওর সাহস দেখতে বাসি না, এই বাসটা দিয়ে ওর মাথার ভিতর একটা বাড়ি দিমু। আরে ভাই কই যাইতাছেন? আরে কি হইছে? লাঠি সুটা লইয়া কই যান? আরে বেটা, ভাই বললাম জমি বেচে লইতেছে। বেশি কথা না কইয়া লাড়ি লইয়া পিছে পিছে আই। আমাকে বাগে জমি বেচে, ওরে জমি বেচামু, জন্মে শিক্ষা আজকে দিমু। জমি ব্যস্ত ব্যস্ত ওর কলিজা বড় হয়ে গেছে। দেখ মস্কর কলিজাটা কত বড় হয়েছে। এখন বুঝতে পারছেন মোশারফ ভাই? কিরে তোর এত বড় কলিজা, তুই বলি জমি বেচস? এই তুই চাপ দেই, তুমি যে জায়গায় আছো, তোমার জায়গা আছে? তুমি কি জায়গা সম্পত্তি কম বেচছো? বাপের জায়গা সম্পত্তি যা ছিল সবই তো তুমি বেচে খাইছো। অল্প একটু জায়গা আছে, জায়গায় তুমি হাত দিলে তোমার হাত আমি কাইটটা লইমু। তুমি মারছিল তোরা বাড়িও নো মারস নে, মাথা বাসায় বাড়ি মার। তোমার তো সাহস কম না, তুমি জমির ভিতরে হাত দাও। বড় ভাই আছে, বড় ভাই তো হ, জমির মাঝে হাত দিলে হাত একবারে কাটতেলামু। বড় ভাই আছো, বড় ভাইয়ের মতো থাকবা। বড় ভাই আছে, বড় ভাই তো হ, জমির মাঝে পা দিলে পা একবারে বাইরে ভাঙ গেলামু। আমাকে সামনে জমি বাস বারে আমরা কিছু কমু না। নেক্সট টাইম যদি জমি ব্যবসা চিন্তা করো, তোমার হাত আমি বাইরে ভাঙ গেলাম। হাই মিয়া আমা, থামু মানে থামু কি কি লাগে? তুমি বুদ্ধি দিয়ে দিয়ে জমিগুলো বেচাইতেছো। এইখানে কোনো জায়গায় পাই আমরা ভাই আছি না? না যাই না আনতে জমি কিনতে বলছেন, ফাউল একটা লোক। এই থাপড়া তো দাঁত কটা ফেলাই তোমার বেয়াদব। তোমরা কারে মারার জন্য লাঠি নিয়ে আইছো? বড় ভাই রে, এই বড় ভাইয়া তোমাদেরকে মানুষ করছে। ও নিজে জোর খাটাইয়া এই শরীর লইয়া তোমরা তোমার ভাইরে মারতে আইছো না? এই এই জোরটা তুমি পাইছো কই? এটা তোমার ভাইয়া দিছে। এই এই জোরটা পাইছো কোথায়? মাথার ঘাম পায়ে ফেলাইয়া তোমার ভাই তোমাদেরকে খাওয়াইছে। ও আজকে লাঠি সোটা নিয়ে আইছো সেই ভাইরে মারার জন্য। আর এই শোনো, তোমার বারবার আমি না করছিলাম এই ভাইগুলারে খাওয়াইয়া মানুষ করিও না। তোমারে আমি না করছিলাম এই ভাইগুলারে মানুষ করতে, তুমি আমার কথাটা শুনলা না। আজকে তার প্রতিদান পাইছো। আর শোনো, তোমাদের ভাই সুখ শান্তি যা আছে সব বিসর্জন দিয়া তোমাদেরকে মানুষ করছে। জায়গা জমি বিক্রি কইরা শখ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব পূরণ করছে। আর আজকে সেই বাইরে লাঠি নিয়ে আইছো মারার জন্য। আর শোনো, আজকে তোমরা বলো তোমার ভাইয়ের জায়গা সম্পত্তি নাই। এই জায়গা সম্পত্তিগুলো কই গেছে? এই জায়গা বাচ্চা তোদের ভাই তোদের স্বপ্ন আশা পূরণ করছে। কিরে, তুই কাগজ জমা দিয়ে আইছস? কাগজ জমা দিছি, কইছে এক সপ্তাহের ভিতরে টাকা জমা দিতে হবে 14 লাখ। আচ্ছা ঠিক আছে, কোনো টেনশন করিস না, তুই এখন চলে যা। এ ভাই এই শোনো, ওইখানে কিন্তু ডলার লাগবো, আর শপিং করার লাগে আমার 1000 টাকা দিও। এই যে ভাই তুমি একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। ভাই কলেজের বন্ধু বান্ধব তো সবাই গাড়ি নিয়ে চলে, আমারও তখন একটা গাড়ির দরকার। ওদের সামনে তো আমার ইজ্জত থাকে না। আমারও একটা আরন ভাই পছন্দ হয়েছে, ওই বাইকটাই তোমার কিনে দিতে হইব। এখন যদি আমি একটা বাইক না কিনি তাহলে আমার বন্ধু বান্ধবের সামনে আমার মান সম্মান থাকে না। আমি যেহেতু তোমার ছোট ভাই, আমার যদি ইজ্জত না থাকে তাহলে তোমারও সেইখানে ইজ্জত থাকবে না। বেটা দেখতো আমি বিদেশ যাবো, বাইকটা তোর এখনই লাগবো, কয়েকদিন পরে কিন। তুই বিদেশ যাবি যা,
আমি কি মানা করছি? আর আমি বাইক কি তোর কাছে চাইছি? আমি বাইক চাইছি আমার ভাইয়ের কাছে, বাইক দিব আমার ভাইয়ে। তোর সমস্যাটা কি? ওই থাম, তোরা কোনো ঝগড়াঝাড়ি করিস না। তোর বাইক কিনা হইব, তোর বিদেশ যাওয়া হবো, তোরা কোনো টেনশন করিস না। ওই তো একটা হিংসুটটা, ওই তো আমার ভাই না, ওই আমার সৎ ভাই। ভাই তুমি চলো তো, মানুষের কথা তুমি কান দিও না। মোশারফ ভাই, ছোট ভাইডারে বিদেশ পাঠাবো আর মেজোডারে একটা হুন্ডা কিনা দিমু। এই পুকুরটা বিক্রি করে দিমু, ভালো কোনো পার্টি পাইলে আমারে বইলেন। এত সুন্দর একটা পুকুর, প্রতি মাসে মাসে মাছ বিক্রি কইরা তুমি অনেক টাকা পাও, আর এটা বিক্রি কইরাও খাইতাছো। আর এটা বিক্রি করলে কি ভালো হইব? এই ভাইদের জন্য যে এত কিছু করতেছো, এগুলোরে মানুষ কইরা পর কি কোনো নাম পাবি? উল্টা আরো বদনাম হবে তোর। মোশারফ ভাই, আজকে যদি আমার বাপ বাইসে থাকতো তাহলে বাপে এই কাজগুলো করতো না। আজকে আমি সেই বাপের দায়িত্বটা পালন করতেছি। ভাই আপনার একটা কথা কমু। হ্যাঁ, কি কথা বলবি বল। আমাদের স্কুলতে পিকনিকে যাইবো তো, 5-6 হাজার টাকা লাগতো। আচ্ছা ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না, আমি তোরে দিয়ে দেবো, এখন যা। আরে এই, তুই যে বিদেশে যাইবা, এই টাকা দিতেছে কে? তোমার ভাই। আর তোমার স্কুলের সমস্ত খরচ সংগ্রহ করে কে? তোমার ভাই। আরে এই যে তোমার সুন্দর চেহারাটা, তোমার যে মোটর সাইকেল কে কিনা দিছে? তোমার ভাই। সবকিছু করছে এই জমি দিয়া, ভুলে গেছে এই কথাটা? আরে সব সময় তোমাদের জীবনের চিন্তা করে গেছে, সে নিজের চিন্তা একটা বার করে নাই। আর আজকে তোরা লাঠি সোরা নিয়ে আইছো বড় ভাইরে মারতে। বাহ বাহ, সুন্দর তোমাদের ব্যবহার। তোদের কাছে আজকে লাখ লাখ টাকা, তোদের ভাবি অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না, সেদিকেও তবু মন দেয় না তোমাদের ভাই, চিন্তা করে তোমাদের। তোরা আজকে সেই বাইরে লাঠি নিয়ে আইছো মারার জন্য। মোশারফ ভাই থাক, ওরা ছোট মানুষ, বুঝতে পারে নাই, ওদেরকে আর কিছু বলেন না। আর আজকে না বুঝে ওরা এই কাজটা করছে, আমি তাতে কষ্ট পাই নাই। আমাদের সমাজে এই ভাইটির মতো অনেক ভাই আছে যারা নিজের জীবন বিসর্জন দিয়ে ছোট ভাই বোনদের লালন পালন করে, অথচ একটা সময় তাদের কোনো মূল্য থাকে না। আমাদের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।